রাজা, তুমি আমাকে এবারে বলো, আচ্ছা খুব আওয়াজ হচ্ছে যদিও, আমরা তার মধ্যেই কথা চালিয়ে যাব, একটু বেশি আওয়াজ হচ্ছে কি? আচ্ছা, রাজা তুমি আমাকে বলো যে এই যে একটা এত বড় প্রজেক্ট তোমরা রাজসূয় যোগ্য বলতে যেটা বোঝায় ওরকম প্রায় তোমরা হাতে নিয়েছো, তার জন্য তো বিপুল পরিমাণ একটা অর্থ পরিশ্রম এইসব তো আছেই, সাহসটা বোধহয় সব থেকে বেশি। এটা তো মানে এত বড় একটা কর্মকাণ্ডে ঝাঁপ দেয়া, সেই সাহসটা তুমি কি করে পেলে এবং কতদিন ধরে তোমার এই প্ল্যান বলো, প্যাশন বলো, এই সব কিছু এই প্রজেক্টের পেছনে কাজ করেছে সেটা যদি একটু জানাও। ইংরেজিতে একটা কথা আছে যে ফুলস রাশ ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। আমাদেরও সেই অবস্থা। আমরা স্বপ্নটা ছিল খুব বিরাট এবং স্বপ্নটা খুবই অ্যালট্রিস্টিক, যে আমরা যেটা করব সেটা যেন সকলের কাছে ওপেন থাকে, সকলের জন্যে হয়। তার কারণে আমরা দেখেছি যে নিজেদের বাইরে ভাবার সুযোগ, ক্ষমতা, চিন্তা এটা খুব কম মানুষেরই আছে। তো আমরা নিজেদের বোকাই বলি সেই জন্যে, যে একমাত্র বোকারাই এই ধরনের প্রজেক্টে যায়। তো আমাদের সামর্থ্য মোটেই নেই, কিন্তু তবুও আমরা শুধু সাহসটা কোথা থেকে এসছে সেটা জানি না, কিন্তু বোকা বলে হয়তো সাহস হয়েছে। অনেক ত্যাগ আছে তোমাদের, সেটুকু আমি জানি। সেটা আমরা যদি কাটাছেঁড়া করি তখন সেই ত্যাগগুলো দেখতে পাই। এত বছর ধরে যেভাবে দেখছি তোমাদের, যে দুজন বাচ্চাকে বড় করা, তার সঙ্গে নিজেদের ফ্যামিলি, দুজনের জব, সব কিছু মেনটেন করে একটা জায়গাতে পৌঁছানো, ইট ইজ lot of sacrifice at various levels, and there is no doubt about it. So at the end we also wonder যে আমরা যেটা করলাম বা যে পথে আমরা হাঁটছি সেটা কতটা ঠিক। কিন্তু আমাদের ভরসাটা একটা জায়গাতে আছে যে আমরা যেটা করছি সেটা ইজ নট ফর আস। যদি তাই হতো, যেমন সবাই আমার অফিসের কলিগ থেকে শুরু করে আমাদের বয়সী যারা বন্ধুরা আছেন তারা সবাই এরকম ভাবেন যে ঠিক আছে, আমার এদেশে এসেছি, সেটেল করেছি, চাকরি বাকরি করেছি, উপার্জন করেছি, সঞ্চয় করেছি, এবার নেক্সট স্টেপ হচ্ছে যদি রিটায়ার করি সেটা কতটা সুখে শান্তিতে থাকবো। তার মানে কি সেখানে কিন্তু শুধু নিজের কথাই বলা হচ্ছে, প্রচুর ভ্যাকেশন, নিজের ভ্যাকেশন, আমি সারা পৃথিবী ঘুরবো, why do I need to worry about others, care about others? কিন্তু এইটাই আমাদের প্রশ্নটা, যেটা যে we have to reset, we have to change this matrix of thinking, যেখানে শুধু আমাদের বাইরে আমাদের চিন্তা করতে হবে। এবং যারা সেই চিন্তাটা করেন এরকম অনেক মানুষ আছেন অবশ্যই, আমাদেরটাও আমরা মনে করি যে তারই মধ্যে একটা, যেখানে যে নেচার ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যেটা একটা টার্ম দ্যাট ইজ টু এক্সপ্লেইন যে যেভাবে আমরা ম্যানিকিউরড নেচারে অভ্যস্ত হয়ে গেছি, আমাদের বাড়ির সামনে যে লন সেটা একদম একটাতে পিঁপড়ে থাকবে না এরকম ভাবে করা, দুটো আগাছা রাখা যায় না দুদিন, হয়তো দেখতে সুন্দর লাগছে, রাখতে ইচ্ছা করছে, একটা সুন্দর ঘাস ফুল বেরোলো, হ্যাঁ রাখার উপায় নেই। তো এই যে সিস্টেমটা, এক্স্যাক্টলি সিস্টেমটা ইজ ডিজাইন ইন সাচ এ ওয়ে, এবং তার কিছু আবার সায়েন্টিফিক সাইড আছে যেটাকে হয়তো তোমরা অনেকে ভেবেছো, যে ঘাসটাকে দেওয়া হয় ওখানে সান আগস্টিন, সেই গ্রাসটা কিন্তু ইজ নন নেটিভ। What that means is it actually requires way more water supply than any native grass would need. Native grass এর ধর্ম হচ্ছে suited to this environment, to Texas weather and soil, sandy loam soil. They go deeper. They go about a couple of feet into the ground. So they are able to draw. They also preserve the groundwater table quite a bit. So the moment you put this sod, they have no root, nothing. It's basically a 1 inch thick একটা soil, again cultured, man-made একটা soil system যার সঙ্গে grass দেওয়া থাকে, that will require so much water. So none of that is needed. So basically what we are doing, we are drawing more groundwater. We are not thinking about preserving groundwater. So that is number one. Then if you instead of putting totally irrelevant non-native trees, যেমন ওক দেওয়া হয় বা অন্য যা কিছু দেওয়া হয়, সেগুলো দে আর টোটালি নন প্রোডাক্টিভ। উই ক্যান ভেরি ওয়েল পুট সাম ফ্রুট ট্রিজ, যেটা উড বি সো মাচ বেটার। আমরা পাশের বাড়ির নেবারের সঙ্গে আমাদের কতটুকু যোগাযোগ আছে, ফ্রন্ট হাউসের সঙ্গে কতটা যোগাযোগ আছে, পাড়ার মধ্যে কেউ কাউকে চিনি না। এই যে ডিসকানেক্টেডনেস, but we are globally connected through internet and social media and all that, but next door we don't know, in the community we don't know each other. আগে সেই যেমন ছোটবেলায় আমাদের থাকতো, এই ওর গাছ থেকে ফল চুরি করছে, পেয়ারা নিচ্ছে, আম নিচ্ছে, সব কোনো অপশনই নেই।
the kids are never out. তো আমাদের ওই যে নেচার ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, টু দেম ফুড ইজ কামিং ফ্রম দ্য ফ্রোজেন aisles of the supermarket. বাইরে সারাক্ষণ লনমো ব্যাপারটাই তো কথা। রাইট বাট কিন্তু আমি বলছি ফুডের যে কনসেপ্ট, ফুড বলা হয় যে ফুড তো আসছে এইচবি থেকে বা ফিয়েস্টা থেকে অর হোয়াটএভার, তো অর হোল ফুডস, তো সেই বাট দ্য অ্যাকচুয়াল মানে দ্য থিং ইজ ওয়ে ডিপার. There is soil health, there is groundwater health, insects, there are bugs that are actually beneficial, যেটা অনেকেই বলেন যে human as a species, if it ceases to exist, nothing will change. Actually it will be better for the nature. কিন্তু যদি সিম্পল টার্মে যদি আর্থওয়ার্ম যদি মরে যায়, অ্যাসিউম যে সমস্ত আর্থওয়ার্ম মারা গেছে, সমস্ত বি চলে গেছে, the whole chain will collapse readily. Yet we say that we are the smartest species. We are actually the dumbest species. We have huge brain power, but we are just driving ourselves in the wrong direction. So our সাহস যেটা এসছে সেটা হচ্ছে with the thinking that we have to reset that. We have to reset that thinking process and come back to a very, very aligned with the nature type of matrix. So the space that we are trying to get to is one where we are all aligned with nature. We know what the nature is doing and how we can be not antagonistic to the nature, but we try to understand, really learn what nature is doing. Nature is all about giving, and we are totally opposite. Any other animal, they don't care about giving or taking. They are part of the food system, food chain. We are the one who are only exploiting in terms of minerals, in terms of water, in terms of soil. We have depleted the soil to a crazy extent. So এই জিনিসগুলো যদি পরপর ভাবা যায় তখন we can only think about that we have to try to reset our path. Otherwise, global warming, next war will be probably about jol, food and water. So এগুলো we can see, but we are not doing anything at any scale. So আমাদের effort is very personal to a community wide scale, and that's all we are doing. মানে একটা পুরো স্রোতের বিরুদ্ধে গিয়ে একটা লড়াই, রাইট, এবং এটা is all coming from our personal fund. সেখানে যদি you guys are, this is part of a non-profit, or rather this is an operation of a non-profit. We own the land, but the non-profit owns the operations. তো সেই হ্যান্ডওভারটা we are actually doing like a fused handover, যেখানে as we are building the buildings, constructions happening, then we are handing it over, and the non-profit is only part of the operations here. তো সেখানে non-profit হিসেবে সবাই তোমরা সাহায্য করতে পারো বা কমিউনিটি এগিয়ে আসতে পারেন. They can contribute not only just with money, but they can also participate. Time. They can share their knowledge, they can share their time, they can share their talent. So এইভাবেই আমার মনে হয় জিনিসটা এগোবে, কিন্তু we want to create a very cohesive, friendly and very aligned environment. Inspiring. আমাদের আগের যে ইভেন্টটা হয়েছিল যেটাতে আমি মর্নিং এসেছিলাম, মেলোডি, হ্যাঁ, তো সেখানে খুব সুন্দর আমরা সাড়া পেয়েছিলাম, এবং এটা আমার মনে হয় যে যত সময় যাবে তত এই জিনিসটা আরো বাড়বে. আমরা ওখানে গিয়ে তোমার পরবর্তী বোধহয় আরো কিছু প্রোগ্রামস আসছে, চলো আমরা সেটা বলবো. কিন্তু আমি যেটা বলতে চাইছিলাম যে এটা আগে প্রথমে যখন ছিল এটার মাথায় কোনো ছাদ ছিল না, আজকে ছাদটা is being set up. আর আমাদের এই জায়গাটা আমরা রেখেছি for smaller events and also for yoga. So you can see that there is a little একটু ক্যামেরাটা ঘোরানো যাবে কি একটু? হ্যাঁ, যদি ক্যামেরাটা ওদিকে যায় আমরা দেখতে পারি যে কিভাবে এখানে একটা ছোট জায়গা আছে যেখানে 30 থেকে 40 জন মানুষকে নিয়ে আমরা এখানে খুব সুন্দর ছোট ওপেন এয়ার ইভেন্ট করতে পারি. And this pavilion is basically it's a roofed place, but its sides are open, so we can also have the advantage of the weather. But this is a raw nature, so I keep telling everybody, whoever is coming, please be safe, please be careful, please know what might be out there. তুমি তাহলে এই সূত্রেই, ওটা আমার একটা প্রশ্ন ছিল, তুমি একই সঙ্গে ওটা বলতে পারো. তুমি একটু বলো যে কি ধরনের জামাকাপড় বা সেফটি প্রোটেকশন হিসেবে আমরা কি করতে পারি? প্রথম হচ্ছে I am not fully attired the way we should, but at least to have a cap, maybe
যেখানে বড় হ্যাট পরা ইজ ইভেন বেটার, ফুল স্লিভস ইজ অলওয়েজ নিডেড, অ্যান্ড ইফ ইউ জাস্ট গেট ক্লোজ টু দ্য গ্রাউন্ড ইউ হ্যাভ টু হ্যাভ ইউর গ্লাভস অন, full sleeves, full no shorts, and then of course what I have put on is closed toed, and also not only that, হয়তো better protection এর জন্য যদি steel toed boots হয় even better. আমি আজকে খুবই বাজেভাবে এসেছি। That's okay, you are dressed for an interview and I am just here regular worker. আর তোমাকে পাওয়াও মানে তোমার সময় পাওয়া একটা বিশাল ব্যাপার। Every other Friday, and this being that off Friday I'm able to come here, and I always feel bad about, you know, I cannot give enough time, so my wife Deblina, হ্যাঁ, রাজার সহযোদ্ধা একদম সব কিছুতে, সে বিষয়েও আমরা কথা বলবো, যে একদম সর্বকিছুতে তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তোমার যে সহযোদ্ধা সঙ্গে ওখানে কিছু চলছে। দেবলিনা, হ্যাঁ সাবধান। রাজা, এই জায়গাটার নাম কি বা সেটা কোথা থেকে এলো, এই কনসেপ্টটা যদি আরেকটু আমাদের বলো আর কি তুমি। হ্যাঁ, আসলে তোমাকে যেটা বলছিলাম যে আমাদের কনসেপ্টটা হচ্ছে টু বি অ্যালাইনড উইথ নেচার, এবং নেচারের মধ্যে যেটা সবসময় আমরা দেখতে পাই সেটা হচ্ছে অফুরন্ত প্রাণ শক্তি। So the very fundamental existence is driven by the pran, which is in Sanskrit we call it prana. So আমার স্কুলের যেমন নাম, মিউজিক স্কুলের নাম হচ্ছে প্রানা স্কুল অফ মিউজিক, তেমনি এই জায়গাটার নামও আমরা দিয়েছি গার্ডেন অফ প্রানা। সো প্রাণের বাগান বাংলাতে বলা যেতে পারে। এবং এখানে এই যে প্রাণের অফুরন্ত উচ্ছ্বাস, এখন আমরা ইন দ্য মিডল অফ অ্যাকচুয়ালি স্প্রিং আর সামার ট্রানজিশন, যেখানে এত ফুল এবং এত কিছু, এত প্রাণীদের সকলের উচ্ছ্বাস সমস্ত দেখা যাচ্ছে, প্রচুর পাখি, রেড কার্ডিনাল ভর্তি, সারাক্ষণ ছোট ছোট হামিং বার্ড সমস্ত এগুলো আছে তার সঙ্গে। বাট দিস ইজ, রিমেম্বার দিস ইজ নেচার, ওয়াইল্ড নেচার। সো এখানে অনেক রকমের বাগস আছে, অনেক রকমের স্নেকস আছে, অনেক রকমের স্পাইডার্স আছে, এবং অসম্ভব নাম্বারে এখন ক্যাটারপিলার্স দে আর অপারেটিং। এবং প্রোটেকশনটাও লাগবে আর কি। এরা কিন্তু ক্যাটারপিলার্স আর অ্যাবসলিউটলি নিডেড ফর দ্য গার্ডেন। এবং আমি এই সূত্রে এখানটা উল্লেখ করতে চাই একটু এক্সট্রা ইনফরমেশন, স্পেশালি কারোর ডায়াবেটিস থাকলে তারা অবশ্যই খুব ফুল প্রোটেকশন নিয়ে আসবেন, কারণ আমার ব্যক্তিগত জীবনে আমাদের একটি অভিজ্ঞতা খুবই, যেটা একেবারেই সুখকর নয়, গত বছর হয়েছিল, সেটা অন্য জায়গায় তবু হয়েছিল এই আর কি। আর তো আচ্ছা, এখানে তো মানে দেখেই মনে হচ্ছে এখানে রবীন্দ্র জয়ন্তী পালন করি, মানে রবীন্দ্রনাথের গান এই অবশ্যই এরকম এই জায়গাটা। আমরা এখানে সকালবেলা তো অনেক রকমের মিউজিক করি, যোগা করি, এবং ইনফ্যাক্ট তোমাদের যে জায়গাটা দেখালাম তার বাইরে ওখানে আমাদের একটা হ্যাঙ্গিং যোগা ডেক আছে, আমরা নিয়ে যাবো এখানে, এখান থেকে অ্যাকচুয়ালি দেখাও যাচ্ছে, ওই ডেকটাতে আমরা যেতে পারি, সেখানে সকালবেলা মর্নিং যোগা আমরা করতে পারি, মানে করি আর। আচ্ছা আচ্ছা। আর তোমাদের পরবর্তী অনুষ্ঠান? আমাদের অনুষ্ঠান তো চলতেই থাকে, কিন্তু আমরা সকালবেলার একটা সেশন চালু করেছি যেখানে দেশ থেকে বা ইউএস বেসড, হ্যাঁ, বিভিন্ন রকমের, এই দেখো এখানে সব the bugs and caterpillars, they are just happy, they're eating and just being there, and that is what this prana is all about. আর এখানে সামনেটাতে আমাদের একটা অপারেশন চলছে রাইট নাও, তোমরা যদি দেখো এখানটাতে আমরা সয়েলটাকে রেমেডিয়েট করার চেষ্টা করেছি, যেখানে আমরা দেখলাম যে কনস্ট্রাকশনের পরে the soil was totally damaged, and rightfully so, you know, there was no alternative to that. কিন্তু যখন ওই সয়েলটাকে রিক্লেম করার জন্য we had put lots of nitrogen fixing plants, তো সেটা করে now we have salvaged the soil quality. So this is an experiment that we have run. This is also going to be a future fruit garden, and this will be a herbal garden as well as fruit trees we are planting. So this all going to be looking like part of a very cohesive nature and native type of garden. তোমরা মাঝে মধ্যে দেখতে পাবে বাম্বল বি এবং ডিফারেন্ট টাইপস অফ হানি বিজ। আমরা অ্যাকচুয়ালি বি হাইভ সেট আপ করবো নেক্সট উইক। উই আর জাস্ট ওয়েটিং ফর দ্য বি হাইভস, বিকজ দিস ইজ এ হেভেন ফর অল দ্য বিজ টু এক্সট্র্যাক্ট হানি। যেমন নেচার প্লে আছে, আমরা বাচ্চাদের ওই জায়গাতে একটাও কোনো ম্যান মেড জিনিস নেই, সেখানে সমস্ত গাছ কেটে কেটে আমাদের তৈরি গাছ, যেগুলো ফলেন ট্রিজ, এবং তার জন্য আমরা অ্যাডামস ট্রি সার্ভিস বলে এখানকার লোকাল একটা বিখ্যাত ট্রি সার্ভিস আছে, তাদের সঙ্গে আমাদের একটা ডিল আছে যে ওরা যখনই কোনো গাছ কাটবে সেই মাল্চগুলো, অনসাইড যে মালচিং, সেই প্রোডাক্টগুলো ওরা আমাদের দিয়ে যায়। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে মাল্চ মেটেরিয়াল, এগুলো সমস্ত ইজ কামিং ফ্রম দেম। আর এই যে গুঁড়িগুলো আছে, আমরা এখানে কোনো ন্যাচারাল ছাড়া কোনো জিনিস ইউজ করতে চাই না। বাহ, এখানে একটা ছোট্ট বেঞ্চ। আচ্ছা, আমি তোমাকে বোধহয় ইন্টারাপ্ট করেছিলাম,
সেটা হচ্ছে তুমি নেক্সট প্রোগ্রাম সম্বন্ধে বোধহয় কিছু বলতে গেছিলে, একটু বলো সেটা কবে কখন? নেক্সট প্রোগ্রাম হচ্ছে মে 4 সকালবেলা 9টার সময়। আমরা এই মর্নিং মেলোডি যে সেশনটা বা সিরিজটা চালু করেছি, সেখানে আমরা দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন বিখ্যাত এবং উঠতি যারা নবীন আর্টিস্ট যারা শিল্পী তাদের আমরা আনি তাদের প্রমোট করার জন্য। এবং সকালবেলাতে আমরা শুরু করি যোগা দিয়ে, এবং এখানে রবার্ট বুস্টানি বলে, আই কল হিম দ্য গ্র্যান্ডফাদার অফ হিউস্টন যোগা, হি ইজ এক্সট্রিমলি নলেজেবল. He talks about mindfulness and yoga, and then we get grounded. Basically, everybody feel very calm and quiet at that point, and then we have a very nice light breakfast, very Ayurvedic style with lots of sprouted moons and other stuff, and then we get into the music. So everybody is very focused in and in a very calm psyche. They all just listen to music, and then we have 1 hour of chit-chatting, networking. একদম যাকে ওপেন এয়ার ওপেন এয়ার কনসার্ট, হ্যাঁ। এবং সেটা মর্নিং অ্যাকচুয়ালি হয় কি, আমরা সবসময় দেখি যে বিকেলবেলা সন্ধেবেলাতে একটা অডিটোরিয়ামে অল কাভার্ড অ্যান্ড অল কন্ট্রোলড এনভায়রনমেন্টে লোকে ভীষণ গান বাজনা করে আমরা খুশি হই। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে অফ সেলিব্রেটিং। কিন্তু নেচারের মধ্যে বসে এবং সেখানে যে ড্রামা আছে, যে আনপ্রেডিক্টেবিলিটি আছে, যে আজকে হয়তো বৃষ্টি একটু হতে পারে, কখনো হয়তো একটু মেঘ এলো, অনুষ্ঠান চলাকালীন হঠাৎ দেখা গেল একদল পাখির ঝাঁক এসে তারা একসঙ্গে গাইতে শুরু করে। ইনফ্যাক্ট ইট হ্যাপেন ইন দ্য লাস্ট কনসার্ট, যে সেতার বাজছে, তবলা বাজছে, তার সঙ্গে পাখিরা সমানে তারা গান করে যাচ্ছে, এবং মাথার উপরে আকাশ চেঞ্জ হচ্ছে, সাদা নীল, এই যে খেলা, সবুজের যে মেলা। সো দিস হোল থিং, that is the experience that we want everyone to have at PRANA. And operation is all dawn to dusk. আমরা কোনো লাইট পলিউশন চাই না রাত্রিরে। দেখুন এখানে ওয়াইল্ড লাইফ ক্যামেরা আমাদের জায়গায় জায়গায় ফিট করা আছে। আমরা দেখি রাত্রিরে কত রকমের অ্যানিমাল আসে, হরিণরা আসে। তার মধ্যে একটি হরিণ একদিন এখানে একটা ধাক্কা লেগে তার পা ভেঙে যায়। সেই হরিণটি এখানে বেশ কিছুদিন ছিল, পাটা সারিয়ে নাও হি ইজ গন। তো এরকম আমরা সব অবজার্ভ করি। মানে কোনোভাবেই তোমরা যে এই একটা প্রাকৃতিক ভারসাম্য, এটা তোমরা সেটা অবশ্যই না। দেন উই আর ডিফিটিং দ্য হোল পারপাস। এই যে বিল্ডিংটা ফর এক্সাম্পল, এই যে রিসাইক্লিং এর কথা বলছিলে বা অনাড়ম্বর যে জীবনযাত্রা যে কথাটা বলছিলে, সেটা আমরা এখানেও এই বিল্ডিংটা যেখানে দাঁড়িয়ে আছি, এই বিল্ডিং এর হয়তো ক্যামেরা যদি একটু এখানে দেখানো যায়, এই যে কাঠের বিমগুলো, এগুলো দে আর অ্যাটলিস্ট 300 ইয়ার্স ওল্ড। কোথা থেকে পেলে? হ্যাঁ, এটা হচ্ছে যারা অরিজিনাল সেটলার যারা এদেশে এসছেন ইউরোপ থেকে বা অন্য কন্টিনেন্ট থেকে, তারা যখন নর্থ ইস্টে যখন প্রথম বাড়ি বানিয়েছিলেন, তারা হ্যান্ড হিউন বলে এগুলোকে, মানে হাতে কুঠার দিয়ে কেটে, যে বড় বড় গাছ কেটে তৈরি, সেই গাছের যে লগ ক্যাবিনগুলো তাদের ছিল, সেইগুলো তো এখন তখন যারা কেটেছিল এই গাছের সাইজ দেখলে তোমার বুঝতে পারবে যেগুলো কত বড় বড় গাছের পার্ট। Those were already 150-year-old trees যারা কেটে কেটে তৈরি করা হয়েছিল, and this is, we are talking about 150 years back, so we can date it back about close to 250 to 300 years. তো আমরা ওগুলো ওখান থেকে আবার ট্রাভেল করিয়ে নিয়ে এসেছি, শিপ করিয়ে, এবং এই ডিজাইনটা আমি নিজের হাতে ড্র করে বিল্ডিংটার ডিজাইন দিয়েছিলাম, এবং সেই ডিজাইনার তখন করেছিল। এবং ওল্ড লগ ক্যাবিনস বলে একটা অর্গানাইজেশন আছে, তারা এই স্যালভেজ করে, রিক্লেম করে, রিপারপাস করে, তখন ওরা কেটে 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 কেটে, এটার একটা খুব স্পেশাল মেথড আছে, এটা বলে টাং অ্যান্ড গ্রুভ। এই যে প্রত্যেকটা পিসকে, এখানে কোনো বিম নেই, হোল বিল্ডিংটাতে কোনো বিম নেই, এরকম ক্রস কাট করে করে পুরো এইটাই বিম, এটাই বিল্ডিং। সো সাপোর্ট ইজ অল হিয়ার, বাট দিস ইজ অল পার্ট 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 পার্ট, পিস বাই পিস। তো এই বিল্ডিংটা ইটসেলফ ইজ এ ভেরি ন্যাচারাল বিল্ডিং। The important thing about the wood, that why it is different, why does it matter? একটা তো হচ্ছে আমরা গাছ কাটিনি এই বিল্ডিংটা তৈরির জন্য, দ্যাট ইজ ওয়ান। বাট এই বিল্ডিং এর যে কাঠগুলো, সেগুলো দে আর ভেরি সুপার ডেন্স, বিকজ ব্যাক দেন there was no hormone fed trees, they were not cultured jungles, right? They were all natural, so they're super dense, healthy. And not only that, because of that, the heat resistance, which is called the R factor, is very high. So therefore, if you go inside this building, you will see it's the difference between the outside and inside is about 3 to 4 degree Fahrenheit. So this is very pleasant, comfortable building. And then on top of this, we have put the solar panels. We have put the solar panels. So এখন পুরো the operation runs very little electricity that we draw.
কিছু মানে জাস্ট ইন সত্যি বলছি। এবং আমি একদিনই এর আগে এসেছি, এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আমার সবসময় মনে হচ্ছে যে তোমার এখানে কিছু অনুষ্ঠান হলে যেন মিস না করি বা এমনি ঘুরতে তোমরা আসতে সবাই পারি। আসবে এটার জন্যই করা, অবশ্যই। এবং তুমি যেটা করছো যে সবাইকে জানানোর জন্যে এইটাকে জানতে চাইছো বা আমাকে জিজ্ঞেস করছো, দিস ইজ অলসো ভেরি নাইস। উই নিড সাপোর্ট লাইক দিস। সো মাচ। কারণ আমার যেটা মনে হয় খুব বিশেষ করে ইদানিং মনে হয় যারা দেশের বাইরে বাঙালি আছেন বা ভারতীয় আছেন বাঙালি আছেন, তাদেরকে অনেক সময় দেশে বসে যারা রয়েছেন কোনো না কোনোভাবে তাদের নিজেদের প্রফেশনের বাইরে প্রফেশন আছে এবং অন্যান্য ভাবে তারা কি কন্ট্রিবিউট করছেন কিভাবে কমিউনিটিতে, সমাজে বা মেইন স্ট্রিম আমেরিকান লাইফে থ্রু দেয়ার প্রফেশন, থ্রু দেয়ার প্যাশন খুব একটা জানা যায় আর কি। হয়তো দুর্গাপুজো হচ্ছে, পয়লা বৈশাখ হচ্ছে, ও রিপিটেডলি ওটা দেখা যায়, হুইচ ইজ আ বিগ থিং টু, উইথ ডিউ রেসপেক্ট যেটা জানাচ্ছি। কিন্তু তবু এই যে তোমাদের মতো মানুষ প্রচারের যেটা আরেকটা, যারা নিজেরাই নিজেদের প্রচার করতে পারেন, সেটা আরেকটা, তার একটা বেনিফিট আছে বা হয় তোমরা সেটাতে নেই। আমি সেটা ব্যক্তিগতভাবে 100% বলতে পারি যে তোমরা আমরা আসলে আমরা দুজন আমরা তো সবসময় কমিউনিটিতে ভলান্টিয়ারিং করেই অভ্যস্ত এবং সেটা আমরা ভালোবাসি। হ্যাঁ, তো সেখানে উই আর স্ট্রেচড সো থিন যে উই ডু নট হ্যাভ টাইম ফর পাবলিসিটি, সো উই need volunteers like you to help us. Thank you so much. নিশ্চয়ই করব। এবং তোমাদের ফেসবুক পেজে খুব সামান্য যেটুকু না দিলে নয়, তোমরা খুব সামান্যই আমাদের একটা ওয়েব পেজও আছে, সেখানে গেলে you guys can find lot of things. We have actually 3 aspects. Garden is only one aspect of it. We have the whole creative side which is the school of prana, এবং সেখানে থিয়েটার, মিউজিক সবকিছু আমরা করি। আর এখানে আরেকটা টোটালি ডিফারেন্ট অ্যাসপেক্ট আছে, সেটা হচ্ছে হেলথ লাইফস্টাইল অর আর্থ লাইফস্টাইল অ্যাজ উই কল ইট। সেখানে আমরা একটা জামা কাপড়ের, বাচ্চাদের জামা কাপড়ের একটা অর্গানিক লাইন আপ খুলেছি। সেটা আমি জানি না তোমাদের কখনো বলেছি কিনা। সেটার বেসিসটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, যে আমরা যখন একটা সদ্যজাত শিশুর স্কিন হচ্ছে দ্য মোস্ট ভালনারেবল, মোস্ট ডেলিকেট থিং, এবং সেখানে আমরা যখন জামা কাপড় পরাই আমরা কিন্তু ভাবি না যে কী ধরনের কেমিক্যাল আমরা ইনজেস্ট করছি ইন দ্য সিস্টেম। তো অর্গানিক কটন ইজ অল ফাইন, কিন্তু একটা যখনই কালার্ড অর্গানিক জামা যখন দেওয়া হচ্ছে, অর্গানিক কটন দিয়ে তৈরি একটা জামা, তাতে যদি কোনো রং থাকে, উই ফরগেট দ্যাট দ্যাট কালার ইজ টোটালি সিনথেটিক, ম্যান-মেড, পয়জনাস কালার। এই যে ডাইগুলো ইউজ করা হয় মোস্ট অফ দ্য টাইম। সো আমাদের উদ্দেশ্যটা ছিল যে নট অনলি অর্গানিক কটন, বাট ইট উইল বি টোটালি নেচার ডিরাইভড ডাই। সো আমাদের যত জামা কাপড় বাচ্চাদের, আমরা 0 to 5 ইয়ার অবধি একটা লাইন আপ খুলেছি, সেখানে সমস্ত জামা কাপড় অর্গানিক কটন দিয়ে তৈরি এবং ন্যাচারাল ডাই দিয়ে এগুলো ডিজাইন করা। তো যদি ওয়েবসাইটে তোমরা খোঁজো, আই ক্যান হেল্প ইউ। অবশ্যই, এটা আমার একদম জানা ছিল না, অন দ্য স্পট আজকে আমি জানছি। এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং দিস উইথ আস এন্ড উইথ অডিয়েন্স। তো আশা করি সবাই, তুমি ওয়েবসাইট লিংক দিও। এবং এটা যদি আপনারা জান, যারা শুনছেন বা জানেন, ইউ ক্যান জাস্ট ওয়াচ, অ্যান্ড দ্য ডিজাইনস আর দিস আর অল লাইক টেলার মেড, অ্যান্ড দোজ আর অল ডিজাইনার। ওয়েবসাইট আছে বলছো? ওয়েবসাইটে সমস্ত ছবি দেওয়া আছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে prana-eol.org. EOL stands for Essence of Life. So prana-essenceoflife.org. So but if you just put Garden of Prana, তাহলে ওটা সঙ্গে সঙ্গে Google Garden of Prana Houston এই অবধি দিলে you will find everything. You will get into. বলছি রাজাকে এবার রাজার মতোই লাগছে। সিংহাসনে তোমার বোধহয় এত খাটাখাটনির পরে একটা সিংহাসন, একটু বসার জায়গা। এই ঘরটা সম্বন্ধে তো বললে তুমি যে কিভাবে বানানো, আর ভেতরটায় যে তোমার একদম সম্পূর্ণ উল্টো, এত অত্যাধুনিক ব্যবস্থা, সেটা আমি এক্সপেক্ট করিনি। এখানে একটু অত্যাধুনিক করতে হয়েছে, তার কারণ এখানে বাচ্চাদের আমি শেখাই, তবলা শেখাই, মিউজিক শেখাই। আমাদের সামনে ওয়ার্কশপ আছে, সেখানে শিল্পী আসবেন, পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি, উনি এসে আমাদের বাচ্চাদের শেখাবেন। সো ফর অল দ্যাট, এবং টু স্টে কানেক্টেড উইথ দ্য ইন্টারনেট, উই হ্যাভ টু হ্যাভ projection going on, lots of things. So that's why we have that internet connection এখানে স্ট্রং, মানে পেয়ে যাও আছে। We get it. তো এই ঘরের মধ্যে এই যে তোমরা কাঠের মেঝেটাও দেখছো, এই মেঝেটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এই কাঠগুলো কিন্তু দিজ আর অল ভেরি ভেরি ওল্ড বিল্ডিং থেকে আসা কাঠের মেঝেকে রিক্লেম করে, রিপারপাস করে তৈরি। এগুলো সমস্ত, there's nothing that is, I don't even know maybe how many 100-year old wood plank দিয়ে এই মেঝেটা তৈরি। সো পুরো জিনিসটা খুব ইন্টারেস্টিং। এবং মুশকিলের কথা হচ্ছে এই বিল্ডিং কেউ তৈরি করতে পারে না হিউস্টনে, বিকজ দিস ইজ ওয়ান অফ এ কাইন্ড। কোথায় পেলে?
পাইনি, আমরা তাকে সেই লোকটাকে ট্রেন করেছি এবং পুরো জিনিসটাই ছিল আমাদের এক্সপেরিমেন্টাল। সো যদি সেকেন্ড টাইম কেউ বলে যে আবার করতে পারবে, উইল ডু লট বেটার জব। এখানে আচ্ছা, অনেক আচ্ছা। জায়গাতে আমাদের অনেক অসুবিধা হয়েছে, যেগুলো যেমন কস্ট ওভাররান হয়েছে, এই মাঝে মাঝে কাঠগুলোর মাঝে যে জিনিসটা আছে যেটাকে বলে ডবিং অ্যান্ড চেঙ্কিং, এইসব টার্মগুলোই আমরা জানতাম না অবভিয়াসলি। সেইগুলো ইজ বেসিক্যালি স্টাকো মেটেরিয়াল, কিন্তু এর মধ্যে একটা পেছনে একটা মেটাল মেশ আছে, সেই মেশটার ওপরে এই ডবিংটাকে দিয়ে, এবং দ্যাট অ্যাকচুয়ালি ক্রিয়েটস এয়ার গ্যাপ ইন বিটুইন দ্য টু লেয়ার্স, and then we get the same R factor, the resistance, heat resistance factor, যাতে এই ঘরটা ভেতরটা ঠান্ডা থাকে। তোমরা you can feel that how cool this is, and throughout the summer we have experimented last summer as well. It stayed very very cool. But to be on the safe side, অনেকের তো সকলের হিট টলারেন্স একরকম থাকে না, সেজন্য we have the AC, now we'll install it, it's a window AC. So that is good enough for keeping this room cool. আর তোমরা এই গোটা ব্যাপারটা কত বছর হলো শুরু করেছিলে? আমরা এটা শুরু করেছি 2019-এ, আমরা জমিটা কিনি প্রথম, এবং সেটা দেবলিনার টোটাল ক্রেডিট। ও অনেক জায়গা ঘুরে ঘুরে খুঁজে 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 ফাইনালি উই লাইক দিস। দ্য রিজন ইজ দিস ইজ এভরি প্লেস উই গো, অ্যান্ড দিস ইজ অ্যানাদার থিং দ্যাট উই লাফ অ্যাবাউট। যখনই একটা জমি আমরা কিনতে যাই, the builder or the seller would first cut all the trees and then they'll say it's all clean, now you can sell it. So we were looking for, before they cut it, before they put it in the market, usually they cut the trees. So we were looking for the pristine place that is totally untouched, and then we finally found this place. It has the creek that runs, and this creek system is very important because it is part of the ecosystem. It's a wildlife corridor, but not only that, it actually fits into the Brazos river system. And as you know, as we get into this global warming highs, and probably will expect more flooding events happening, this thing has a role to play. So if we keep the upstream health of the creek, if we maintain the health, then we have less flooding downstream. And this is just part of the earth science. As I'm a geologist, আমি ওটাই নেক্সট প্রশ্ন ছিল আমার, যে তোমার যে প্রফেশন, তোমার সেই প্রফেশনটা কি তোমাকে এত যে নলেজ, এত জানা মাটি বা সবকিছু সম্বন্ধে এতটা ডিপে পড়াশোনা, সেটা তো বটেই, সেটা নিশ্চয়ই হেল্প করেছে। আর্থ সায়েন্টিস্ট হিসেবে তো আমাদের সব সাবজেক্টই পড়তে হয়, এবং তুমি আর দেবলিনা দুজনাই একই প্রফেশনে। তো আমরা যেমন, আমার প্রফেশন হচ্ছে অ্যাজ আপস্ট্রিম অয়েল ফিল্ডে আমি কাজ করি, বা অয়েল ইন্ডাস্ট্রিতে কাজ করি, যেখানে মোস্টলি ড্রিলিং ডিপ ওয়াটার ওয়েলস হচ্ছে আমার কাজ, বা ফাইন্ডিং দ্য স্পট ওয়ার উই ওয়ান্ট টু ড্রিল। Usually those are 5 to 10,000 feet deep water, and then we go 20,000, 30,000 feet underground. So it's extremely, almost I would say it's a rocket science technology. So from there to come up all the way to the surface geology, which is what we are doing right now, and ecology and environmental science. So this all, everything fused together. But to have that transition, I think it just helped us because we have the foundation of art sciences. হ্যাঁ, একদম। এবং কখনো কি তোমার কখনো মানসিক কোনো একটা কি বলবো, একটুখানি কনফিউশন, কনফ্লিক্ট কখনো এরকমের কিছুর মধ্যে দিয়ে, সেই ফেজের মধ্যে দিয়ে যাও? কেননা যখন তুমি প্রফেশনে যাচ্ছ, মোটামুটি তেল বা, মানে আমি বোঝাতে চাইছি, তার সঙ্গে একটা বিশাল ব্যবসায়িক ইয়ে কোম্পানির তরফ থেকে, তুমি তো একজন, ঠিক আছে, একজন কর্মজীবী মানুষ সেখানে, প্রফেশনাল। কিন্তু এই যে বড় বড় কোম্পানিগুলো, আমরা তো জানি অনেক জায়গায় যেখানে হয়তো তেলটা না খুঁজলে ভালো হতো, বা পরিবেশটা পরিবেশের মতো থাকলে ভালো হতো, সেই সব জায়গায় পরিবেশ ধ্বংস হয় ব্যবসার কারণে বা বাস্তবিক কারণে। তো তুমি একদিকে সেই জায়গাটায় দাঁড়িয়ে রয়েছো তোমার প্রফেশনের দিক থেকে, আর সম্পূর্ণ হয়তো উল্টো মেরুতে দাঁড়িয়ে তোমার অন্য চেষ্টা, এই যে গার্ডেন অফ প্রাণা, সেটা কখনো ভোগো সেই কনফ্লিক্টে কখনো? এটা ভুগতে শুরু করেছি। এটা আগে হয়তো হতো না, তখন আই ওয়াজ সো overwhelmed by the scientific pursuit, যেখানে the romance is basically finding the hydrocarbon, finding the right spot. এবং সেখান থেকে যখন দেখি, when we start having operations যেখানে environmental ক্ষতি হচ্ছে, but believe me, all the oil companies, they try their best, especially in these days. এখন আরো শুরু হয়েছে, we are very careful, but still it happens. And this is unknowingly we create lots of issues, just even creating 1 square kilometer of pad for operations
the amount of damage that it can cause is incredible. But it happens. তো সেই জন্য আস্তে আস্তে হয়তো একটা সময় আসবে যখন I'll be totally not happy with that aspect of my existence, and I'll just draw myself to this. অর্গানিক একটা যে একটা সম্পূর্ণ অর্গানিক এদিকে। রাজা, এই যে তোমার ডাকনাম রাজা, তোমাকে আমরা রাজা বলেই পরিচিতি তোমার এখানে মোস্টলি, এবং একটা প্রবাদ মনে পড়ছে, সেই মেজাজটাই আসল রাজা। তো একটা সুপার, একটা কিংলি একটা অ্যাটিটিউড, সাহস, আর ওরকমই একটা মেজাজ না থাকলে এত বড় একটা দুর্দান্ত প্রজেক্ট তাতে হাত দেওয়া যায় না। এবং সেক্ষেত্রে তোমার সহযোদ্ধা সমানভাবে তোমার সঙ্গে দেবলীনা, কাঁধে কাঁধ মিলিয়ে। ওই একলা চলো রে, জানো তো সবসময় ওইটা যদি দুটো জিনিস, এবং সেটা এই ইন্সপিরেশনটা টেগোরের থেকে আমরা খুব পাই, হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার। তো এই পুরো কবিতাটা যদি বারবার নিজে রিসাইট করো, তুমি দেখবে যে কতটা দূরদর্শী মানুষ ছিলেন এবং কতটা স্পিরিচুয়ালি অ্যাডভান্সড অ্যান্ড আপলিফটেড ছিলেন, এবং এক্সপ্রেশনের যে এবিলিটি ছিল সেটাও অসাধারণ, যার জন্য উনি লিখতে পেরেছেন। এবং সেখানে ওই ফিয়ারটা কিন্তু সব জায়গাতেই, আমাদের যে এক্সিস্টেন্স ডেইলি লাইফে, সেখানে সব জায়গাতে কিন্তু ফিয়ার বেসড। তুমি যদি টেলিভিশন খোলো, ইটস অল অ্যাবাউট ফিয়ার, দ্য হোল এক্সিস্টেন্স। এই যে সবসময় গেল একটা ভাব, আজ এই হচ্ছে, কাল এই হচ্ছে। আমরা ভালো জিনিসটাকে সবসময় উই সেট অ্যাসাইড অ্যাজ ইফ ভালো জিনিসটা তো হবারই ছিল, কিন্তু এইটুকু কেন খারাপ হলো। তো সেইখান থেকে বেরিয়ে, ওই নেগেটিভিটির ছোঁয়াটার থেকে বেরিয়ে যখন উই ফিল যে না, এগিয়ে চলি উইথ দ্য ভরসা যে না, উইল বি ফাইন, এভরিথিং উইল বি অল রাইট, ওই ভাবনাটাও যখন হয়, তখন দে সে যে ইউনিভার্স ম্যানিফেস্ট ইটসেলফ ইন দ্য ওয়ে ইউ আর থিঙ্কিং। তো সেই উদ্দেশ্য নিয়ে, সেই চিন্তা থেকেই কিন্তু এটা করা, এবং সেখানে একলা চলরে ব্যাপারটা এসে একদম একেবারেই সম্পূর্ণ নিঃস্বার্থভাবে তোমরা একটা কাজে নেমেছো, এবং কমিউনিটি, এবং শুধু আমাদের কমিউনিটি বলবো না, তোমরা যেভাবে করছো নিশ্চয়ই তোমরা এখানে আমেরিকান স্কুল, বাচ্চা, এখানকার স্কাউট টিমস আসে, এখানে বিভিন্ন মন্টেসরি স্কুল সিস্টেম, তারা দে আর জাস্ট কামিং, দে হ্যাভ স্টার্টেড কামিং নাও। আমার বাচ্চারাও মন্টেসরি সিস্টেমে বড় হয়েছে, সো দে আর অলসো used to that type of thing. তো এইভাবে আস্তে আস্তে হবে। কিন্তু আমার যেটা মনে হয় যে ভবিষ্যতে, আমি জানি না, তুমি পেছনে আমাদের বিল্ডিং এর প্রেমিসের পেছনে একটা আর্চারি প্যাড আছে, গাগা বল পিট আছে, নেচার প্লে আছে, এগুলো সমস্ত হচ্ছে একদম টোটালি ন্যাচারালি মেড, এবং সেখানে সব বাচ্চারা এনজয় করবে। সো ভেরি সুন উইল ওপেন দ্যাট, উই আর স্টিল ওয়ার্কিং অন দ্যাট ইন্ডিভিজুয়াল আইটেমস, যেখানে কগনিটিভ এবিলিটি, স্কিলস তৈরি করার জায়গা থাকবে, যেখানে ফিজিক্যাল স্ট্রেংথ তৈরির ব্যাপার থাকবে। লগ কেবিন থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, এখানে যে এই যে এটাকে বলে এক ধরনের র্যাম্প এবং ফ্ল্যাট, যাতে যারা প্রতিবন্ধী মানুষ তারা আসতে পারেন। সো এই জায়গাটা হুইলচেয়ার অ্যাক্সেসিবল, পুরো বিল্ডিংগুলো সব আছে ওইভাবেই তৈরি। তো আমরা আস্তে আস্তে যোগা ডেকের দিকে যাব ওখানে, এবং এই র্যাম্প তৈরির এগুলো তো আমরা জানতাম না, সেগুলো কিভাবে তৈরি করতে হয়, তার যা স্পেসিফিকেশনস আছে। তো আমাদের এই পুরো প্রজেক্টে একটা ইন্টারেস্টিং জিনিস জানাই, যে যখন আমরা আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করি, তাদের সঙ্গে আমরা কথা বলে দেখি যে টু কনভে দ্য হোল কনসেপ্ট, যে কি আমরা চাইছি, ইট ইজ নট ইজি, বিকজ নোবডি ক্যান সি দ্য ওয়ে উই ওয়ার সিইং দিস. So they are very conventionally, although they say that they are sustainably কিন্তু এখানে রিসর্ট স্টাইল, কিন্তু that is not what we wanted. সুতরাং তাদের যা ডিমান্ডস ছিল আমরা সেটা করতে পারিনি. So we thought we'll just totally go একলা চলো. একদম। তো এখানে সেজন্য বিল্ডিং এর ছবি যেমন আমি এঁকে দিয়েছি, কোথায় কোথায় কি হবে সেগুলো আমরা দুজনা উই কেম আপ উইথ। যখন ফার্স্ট বিল্ডারদের আমরা বলেছিলাম জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে যে ওইখানে এইটা হবে, ওইখানে হবে, তারা হয়তো ভাবছে যে এরা দুটো বদ্ধ পাগল, একটা জমি কিনেছে এবং এরা একদম টোটাল উন্মাদ, দে আর জাস্ট টকিং, দে ডোন্ট নো হোয়াট দে আর টকিং অ্যাবাউট। কিন্তু যখন আস্তে আস্তে পুরো জিনিসটা হলো, তখন উই অলসো গেট দ্য রিঅ্যাসিওরেন্স দ্যাট ইয়েস, ইট ইজ পসিবল দ্যাট ইউ ক্যান থিঙ্ক ইন দ্যাট টোটালি ক্রেজি ওয়ে। তোমার স্বপ্নটা তো ছিল কমপ্লিটলি সে, আমি যেটুকু ভুল যদি না হয়ে থাকি, ইউ ক্যান কারেক্ট মি ইফ আই এম রং, যে সেটা বেদান্ত ফিলোসফি আর মানে আমি ধর্মের বাইরে অ্যালাইনমেন্ট উইথ দ্য নেচার, এবং টোটাল অ্যালাইনমেন্ট, দ্যাট ইজ আনকন্ডিশনাল অ্যালাইনমেন্ট। একটা মানে এইটা কিন্তু তোমরা যেটা বানালে, এটা আমাদের কাছে সেই আমি বলবো শান্তিনিকেতন, শান্তির নিকেতন তো অ্যাট লিস্ট ডেফিনেটলি ঠিকই ঠিকই। এই উপহার
মানে ভাবা যায় না এটা সত্যি। ক্যামেরাটা যদি ওদিকে ঘোরানো যায় উই ক্যান সি যে দেখো উই আর নাও অ্যাপ্রোচিং দ্য যোগা ডেক। ও যোগা ডেক এখানে, বাহ। এবং দেখো এটা আমরা চেষ্টা করেছি যে একটা হ্যাঙ্গিং ডেক তৈরি করতে যেটা ইজ টোটালি স্ট্যান্ডিং অন পিয়ার্স। হ্যাঁ, সো ইউ ক্যান সি দ্যাট দিস ইজ ন্যাচারালি দিস প্লেস হ্যাজ আ লাইক লিটল ডেপথ হিয়ার। তো আমরা সেই জন্য এইখানে ডেকটাকে বানিয়েছি যাতে ওপেন এয়ারে উই ক্যান হ্যাভ থিংস। খুব ইন্টারেস্টিং এখানে দাঁড়িয়ে জঙ্গলের গন্ধ, জঙ্গলের আওয়াজ। হ্যাঁ, ইউ ক্যান সি লটস অফ হরিণ টরিণ সমস্ত আসে, বিভিন্ন অ্যানিমালরা এখানে জল খেতে আসে। এখানে ছোট্ট একটা জলের জায়গা আছে, ওরা ওই জলটা খেতে আসে। এবং যখন প্রচন্ড গরম হয় তখন এই জল শুকিয়ে যায়, বাট এইখানটাতে জলটা তখনও থাকে। সুতরাং ওখানে এখানে রাত্রিরে দাঁড়ালে যারা যে স্কাউটরা যখন নাইট ক্যাম্প করে তখন ওরা দেখতে পায়। বৃষ্টির সময় কি অসাধারণ লাগে, বা চাঁদনি রাতে, মানে পূর্ণিমার রাতে, মানে প্রত্যেকটা অবস্থাতে এটা এত একটা ভালো লাগে। এবং যখনই মানুষ আসেন, আমি দেখেছি যে ভদ্রলোক আমাদের হুলিও বলে, যে পুরো ড্রাইভওয়ে তৈরি, ট্রেল তৈরি, তাকে আমি দেখেছি। আমি উইকেন্ডে জাস্ট একদিন নিজে এসেছিলাম, দেখি সে এসে বসে আছে, তার ট্রাক চালিয়ে ট্রাকটাকে অফ করে সে বসে আছে। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? He said, I didn't tell you, but I feel so much in peace just by coming over here. He's a 70-plus-year-old guy. He came to this country like with few pennies in his pocket. Now he has a huge business of construction. But at the end of his kind of career, he felt that this is his final project. He felt that, this is so much peace. Maybe this is what he was looking for whole life. আর আমার এই জায়গাটা দেখলেই না, আগের দিনও দেখেছিলাম একইভাবে, আমি কিন্তু দেখেছিলাম সমস্ত ভিড় আর সবকিছু থেকে দূরে এখানটা একা বিক্রম এসে বসে আছে, বিক্রম রাজার ছেলে। তো আর এখানটা দেখলে না, এই যে গাছ আর এই জায়গাটা দেখলে মনে হয় না যে সবাই মিলে, কোনো মাইক্রোফোন না কিছু না, মানে বন্ধু বান্ধব মিলে একটু কোরাসে রবীন্দ্রসঙ্গীত অসম্ভব সুন্দর হয়। হ্যাঁ, আমরা এখানে যোগা করেছি, আমরা সবাই একসঙ্গে গান বাজনা নয়, জাস্ট বসে বসে এরকম গান, কিচ্ছু না, জাস্ট এমনি গান। আর এখানে একটা এনভায়রনমেন্টাল তোমাদের জিনিস দেখাই। এই যে গাছটা, এই গাছের ডালটা আমাদের অনেকে বলেছে কাটনি কেন, এই গাছের ডালটা এরকম ভাবে ঝুঁকে এসছে। তোমরা কি নোটিস করছো এখানে এক ধরনের ফার্ন আছে এই গাছটার গায়ে? এই ফার্নগুলো, এগুলো যখন বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি পড়ে তখন দে বিকাম লাশ গ্রিন। দিস ইজ এক ধরনের এপিফাইট, যেটা এই টেক্সাস, সাউথ ইস্ট টেক্সাস যে রাইপেরিয়ান জোন বলে, এই ইকোসিস্টেমটাকে বলে রাইপেরিয়ান জোন। এখানকার একটা টিপিক্যাল, এটা তোমরা হিউস্টনের অনেক জায়গাতে খেয়াল করবে যে সাব হরিজন্টাল এরকম কোনো যদি ব্রাঞ্চ থাকে তার গায়ে এই এপিফাইটগুলো তৈরি হয়। এটা এক ধরনের ফার্ন, যে ফার্নগুলো সারা বছর তুমি যদি একদম ড্রাই সিজনে দেখবে কাঠের মতো শুকনো পড়ে আছে, তোমার মনে হবে যে মানে দে আর ডেড। দ্য মোমেন্ট ইউ গেট এ ফিউ রেইন ড্রপস, ন্যাচারাল রেইন ড্রপস, দে বিকাম লাশ গ্রিন। এবং দে হ্যাভ দেয়ার ওন সয়েল ক্রিয়েটেড। ওই যে ব্রাউন যে মেটেরিয়ালটা দেখছো অন দ্য বার্ক অফ দিস দ্য ট্রি, সো এগুলোকে টাচ করা উচিত না। সো আই এম জাস্ট শোয়িং ইউ দ্যাটস দ্য সয়েল দ্যাট দে হ্যাভ ক্রিয়েটেড। অ্যান্ড এই ফার্ন, দে লুক লাইক দে আর ড্রাই, দ্য মোমেন্ট ইউ গেটস রেইন ওয়াটার, দে আর ব্যাক। আমরা এখানে আরেকটা প্রজেক্ট করেছি যেখানে এই গাছগুলোতে সব নাম দেওয়া আছে। সো মেবি ইফ ইউ মুভ দ্য ক্যামেরা ইউ উইল সি দ্যাট দিস ইজ এ cedar elm, and there is a QR code. So the moment you click on it, you can actually get to the history and geography. বাহ, কি অদ্ভুত, গাছের গায়ে কিউআর কোড দেয়া, তুমি জানো? বাহ, কত ভেবে ভেবে করেছো প্রতিটা স্টেপে। এই জায়গাটা হচ্ছে আমাদের যখন স্কাউটের বাচ্চারা আসে তখন দিস ইজ দেয়ার ওপেন স্কুল। সো ফার্স্ট উই কাম হিয়ার আফটার দ্য ওয়েলকাম সেন্টার হুইচ ইজ দ্য লগ ক্যাবিন, উই কাম ওভার হিয়ার। এখানে সব বাচ্চারা বসে, ইনস্ট্রাক্টর স্ট্যান্ডস ওভার দেয়ার। আমরা এখানে আবার ব্ল্যাকবোর্ড, প্লেক্সিগ্লাসের ব্ল্যাকবোর্ড বসাচ্ছি। বাট এই ব্যাকড্রপে আমরা দাঁড়িয়ে বাচ্চাদের প্রথমে গ্রাউন্ডিং করি যে হোয়াট দিস প্লেস ইজ অল অ্যাবাউট। এইখানে যেমন একটা মেসেজ দেওয়া থাকবে যে হোয়াট উই শুড গিভ, হোয়াট উই শুড টেক, হ্যাঁ, অ্যান্ড হোয়াট উই শুড নট ডিস্টার্ব। সো বেসিক্যালি ইউ ক্যান সি যে হোয়াট উই শুড ডু অ্যান্ড হোয়াট উই শুড নট ডু অ্যান্ড হোয়াট উই শুড নট ইন্টারফেয়ার উইথ। এই বেসিক তিনটে পলিসিকে আমরা বাচ্চাদের মধ্যে ইনস্টিল করার চেষ্টা করি। আর এই আর্টওয়ার্কটা, এই আর্টওয়ার্কটা যেটা, এটার খুব সিগনিফিকেন্স। এটা লেডি প্রাণা ইজ হোল্ডিং দ্য ইউনিভার্স অর দ্য গ্লোব অ্যাজ শোন হিয়ার। যেমন আর্থের যে নেচার, সেই যেমন প্রাণা, যেটা আমরা বলছিলাম যে লাইফ ফোর্স, ইজ হোল্ডিং ইট। এবং প্রাণা, লেডি প্রাণার যে তিনটে স্ট্র্যান্ডের, কালারের স্ট্র্যান্ড, হেয়ার স্ট্র্যান্ড বেরিয়েছে,
তার এক একটার কালার হচ্ছে, যেটা ব্লু সেটা হচ্ছে স্কাই, যেটা গ্রিন সেটা হচ্ছে ল্যান্ড, আর যেটা ডার্ক aqua সেটা হচ্ছে aquamarine, that is the marine. So we are talking about 3 different environments. One is the aquatic environment, the other one is the aerial environment, and the other is the land. এবং যদি তোমরা আস্তে আস্তে এদিকে আসো ক্যামেরা নিয়ে দেখতে পাবে। করেছেন এটা ইয়ার্ড? হ্যাঁ বলছি, হ্যাঁ আচ্ছা, যে এখানে সব অ্যানিমাল গুলো ছবি দেওয়া আছে, যে ল্যান্ডের অ্যানিমাল এগুলো। যেটা হয়েছে, আমরা সৌরভ ঘোষ বলে আমাদের লোকাল একজন আর্টিস্ট, দ্যাট ইজ দিস ইজ হিজ ফার্স্ট বিগ প্রজেক্ট অ্যাজ এ মিউরাল, এন্ড সৌরভ বলেছিল যে আমি করব, চলো রাজাদা। তো সৌরভ সায়নী ওরা ভীষণ হেল্প করেছে এবং হি ইজ দ্য লিড আর্টিস্ট অফ দিস। কিন্তু আমাদের ওয়েবসাইটে গেলে তোমরা দেখতে পাবে যে দিস হ্যাজ বিন আর্কাইভড অ্যাজ এ প্রজেক্ট, যেখানে সবাই বিভিন্ন ভলান্টিয়ার, তারা ছোট বড় একদম শিশু থেকে শুরু করে বয়স্ক সবাই আমরা এসে হাত লাগিয়ে লাগিয়ে সুন্দর করে করে করেছি। বাট দ্য হোল আর্ট ওয়ার্ক, ইফ ইউ ক্যান সি, দিস ইজ অল টু হিজ ক্রেডিট। তো আমরা এইগুলোই বলি যে এই ধরনের সাপোর্ট এবং এই ধরনের সাহায্য না পেলে তো এই ধরনের বিরাট কাজ করা যায় না। তো আসলে এটা শুনতে, সত্যি কথা বলতে কি, আমরা যদি এটা সাপোর্ট শোনাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি যদি কোনো কিছু নিজেদেরকে ইনভলভ করতে পারি বা আসতে পারি, আলটিমেট উপকার আমার শরীরের, আমার মনের, মানে আমাদের যারা আসবো এরকম একটা। চলো আমরা এখানে নেচার প্লেতে ঢুকতে পারি আস্তে আস্তে। আমার নিজেরই সত্যি কথা বলছি, আমার নিজের যেরকম মানে হাই ব্লাড প্রেশার, আমি যদি এখানে এসে খানিকক্ষণ একটা কাজ দাও, আমি কিছু করি। দেখো প্রথম খেলাটাই হচ্ছে এখানে, দেখো এই যে স্টেপ আমরা কতটা ইগনোর করে চলে যাই। ধরো এই যে জায়গাটা, এখানে 10টা আছে এরকম। তো বেসিক্যালি কিছুই না, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ, এই যে বাচ্চারা এটা খেলতে খেলতে যাবে, and then they'll come over here, they will then start climbing. এই যে এগুলোকে এরকম ভাবে যাবে, depending on how agile they are. So this is a fun for them. এইটাকে বলে গাগা বল পিট। এটাতে বাচ্চারা ভীষণ খেলতে ভালোবাসে, সফট বল নিয়ে এটার মধ্যে খেলা যায়। আচ্ছা, সো বাচ্চারা খেলে, রেসলিং করতে পারো, এই যে ও মার্শাল আর্টস করে ওখানে। তারপরে যেমন ধরো এইটা দিয়ে আমরা উঠে যেতে পারি। হ্যাঁ, এগুলো সব অল ব্যালেন্সিং এন্ড অল দোজ অ্যাক্টিভিটিস উই ক্যান এনজয়। কুচকুকে নিয়ে, ছোট ছেলেকে নিয়ে আসবো। আচ্ছা, so this is one. Then we have a sand pit there, and there are few things that we haven't finished doing yet, but then let's just move on to that side. এখানে জঙ্গল ক্লাইম্বিং এর নেট থাকবে, যেখানে নিনজা নেট যেটাকে বলে সেটা থাকবে। সাবধানে এখানে পা ফেলো। We come over here, let me show you this thing. তো এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে একটা টানেল। এটা হিলটার মধ্যে থেকে বাচ্চারা ওদিক থেকে এসে ক্লাইম্ব করে এখান দিয়ে বেরোবে। They all love that type of activities. সবাই বড়রাও করেছেন, এসে তারা ভালোবেসেছেন। এবং এটা এবার আসার পরে এইখানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি বেসিক্যালি। এটা একটা হাবটার থেকে 3 দিকে ব্যালেন্স করে ওরা যাবে, এবং 3টেতেই আমাদের মেসেজ থাকবে, যে 3টে অ্যাসপেক্ট যেটা আমরা বলছিলাম নেচারের সম্বন্ধে, সেইগুলো দেওয়া থাকবে। ওগুলো সারপ্রাইজ, আমরা পরে যখন বোর্ডগুলো যখন আসবে তখন তোমরা দেখতে পাবে। অ্যাকচুয়ালি পরবর্তীকালে তোমার সাথে আরো পর্ব এপিসোড, এই জায়গাটা পুরোপুরি তৈরি হলে তখন অবশ্যই তোমরা আসতে পারো। তারপর যেমন ধরো এই যে জায়গাটা, এখানে কনসেপ্টটা হচ্ছে এই যে দেখো, এখান থেকে যখন এইটা দেখতে এখন লাগছে, এই দিক থেকে দেখতে একটা এম এর মতো, রাইট? এটাকে যদি আমি এখানে এরকম ভাবে বসাই, ওকে, ওই দিকটাকে যদি বসাই, তাহলে ইট লুকস লাইক এম। সো ইটস বেসিক্যালি মি, আমি। ও, এইটা বললে না? হ্যাঁ, এই যে ডিজাইনটা। তো এখানেও বাচ্চাদের হচ্ছে ওরা যাবে আসবে, কিন্তু দে উইল ফলো দিস এম। But now you change the perspective from where the camera is, it looks like W, so it becomes we. আচ্ছা, so এইখানে বাচ্চাদের এটা শেখানো যে কিভাবে it is not about me only or myself only, it is we what actually builds the whole nature. তো এইটা একটা ছোট্ট লেসন তাদের দেওয়া। আর এইগুলো খুব ইন্টারেস্টিং খেলার ছোট ছোট জিনিস, এগুলো সবই যেটা বলছিলাম যে অল ন্যাচারালি মেড। এখানে বাচ্চারা ক্লাইম্ব করবে, and these are called the fall zones, যাতে ওরা এখানে পড়লে they will never get hurt. বাহ, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস, এগুলো সব এই গাছগুলো এসছে লোকালিটি থেকে। যারা গাছ ধরো কেটেছে, তারা ফেলে দিতে চায়, হ্যাঁ, সেই কালেক্ট করে করা। এবং এক্সট্রিম এক্সাম্পল হচ্ছে এই যে কাঠটা দেখছো, এটা এত ভারী যে এটাকে আনতে আমাদের অসম্ভব বেগ পেতে হয়েছে। দ্য হেভিয়েস্ট ইকুইপমেন্ট দ্যাট উই কুড ব্রিং ইন
ওইটাকে we brought it in here. Now এর নিচে about 3.5 ton concrete আছে. We had to put this whole thing down there so kids can climb up. এটা basically a climbing phase. সেই রক ক্লাইম্বিং এর মতো, Rock ও climbing মাই এর মতো। গড। But again this is so natural, right? আর এটার মধ্যে এক ধরনের পেইন্ট দেওয়া আছে যেটাকে EPA approved একটা পেইন্ট, যে পেইন্টটা is not harmful. So we also had to be very careful about all those things. প্রত্যেকটা স্টেপে তোমরা এত গভীরে গিয়ে ভেবেছো, ভাবনা চিন্তা, প্ল্যানিং, ইচ্ছা, যে ছোট বড় প্রত্যেকের জন্য ভাবা যায় না। আর একদম পেছনে যেটাতে আমরা যেতে পারতাম হয়তো আজকে আর যাবো না, ওই হ্যাঁ ওই এটা আরেকটা আছে, আর্চারি প্যাড যেটা আছে, হ্যাঁ আর্চারি প্যাড, ওখানে গিয়ে বাচ্চারা they will just shoot their bows and arrows. Those are also, you know, it's a fun event for মানে them. পুরো ফিজিক্যালি নিজেকে অ্যাক্টিভ রেখে খেলা, রাইট, এবং বন্ধুদের সঙ্গে সেই পুরোনো দিনের মতো ঠিক, কোনো ঠিক। ডিজিটালি কিচ্ছু নেই। না। আচ্ছা, এবার এইখানে যে দেখছো, এখানে একটা আমাদের এই যে ওটা রেস্টরুম, বাই দ্য ওয়ে সুন্দর দেখতে যে বিল্ডিংটা, ওটা হচ্ছে রেস্টরুম যেখানে সব রং টং করা আছে। তো ওটার সঙ্গে একটা অ্যারোবিক সেপটিক সিস্টেম আছে, যে সেপটিক সিস্টেমটা ছোট্ট একটা হিলাক আছে এখানে, ওইখানটাতে আমরা ওয়েদার স্টেশনটাকে বসাবো, যেখানে এই মুহূর্তে একটি বাচ্চা বসে আছে, ও খেলা করছে, লিলিয়ানের বোধহয় কেউ। তা ওই বাচ্চাটি যেখানে বসে আছে ওইখানে আমাদের ওয়েদার স্টেশন হবে, ওখানে থাকবে ম্যানোমিটার, থাকবে হাইগ্রোমিটার, থাকবে টেম্পারেচার মাপার জন্য ব্যবস্থা থাকবে। ওগুলো শিখবে বাচ্চারা, করতে পারবে। বাচ্চারা দেখবে, they can also use pouring, they can convert one unit to the other, centigrade to Fahrenheit. Then there will be another thing that is called a typical adjusted sundial, যেটা is adjusted for the latitude longitude of this place and for the month of the year that you are visiting this place. So you have to stand on that specific space, and then your shadow will tell you what time of the day is. So that's called analematic sundial. But it's again very naturally done. হ্যাঁ, বুঝতেই পারছি। Very naturally done. এককালে তো সবই ন্যাচারালি ডানই হতো গো, মানে যখন হয়েছে তো সবই। So basically we are trying to go back to that. Remember যে টার্মটা ইউজ করেছিলাম যে নেচার ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, যেটা আমাদের সকলে আমরা তার শিকার। একদম। So we are trying to come out of that shackle, and we are just trying to enjoy the nature. ছোটবেলায় মানে আমার ব্যক্তিগত কথাই বলি, মামার বাড়িতে যা হয়, তোমাদের প্রত্যেকে, তুমিও তো বোধহয় নদী, ওই সব কথাও বলবো পরে, যে বাগান, বড় বড় বাগান মামার বাড়িতে, 3 দিকে 3টে বাগান, আর সেই যে জামরুল কুড়িয়ে বেড়াচ্ছি, ঝড় হলে আম কুড়োচ্ছি, এই কাঠফাট দিয়ে খেলা, বুলবুলি পাখির বাসা, এই সমস্ত, মানে ওরা হয়তো সেটা অতটা পায়নি কিছু। ওটাই বলছি যে এই between the two generations we have lost it so much. We have been asked to be so driven towards just analytical knowledge gathering that we have stopped being natural. We have stopped being, appreciative of nature. There is a beauty aspect of nature as well. If you look at this garden, you can say one of the two things, that it's beautiful, birds are there, or you can say, oh, look at this species of the tree. You can then go even deeper. How many trees are of the same species, right? Then you are going into the scientific, analytical work. যেমন এখানেও হয় না অনেক সময়, যেমন ন্যাশনাল স্টেট পার্কে যাই বা কিছু, দেখবে বাচ্চাদের একটা প্রথমেই একটা অ্যাক্টিভিটি কাগজ বা কিছু দিয়ে যে তুমি ঘোরো, so we have the option for both of this. You can be just a painter, you can start drawing things, you can be inspired just being in the nature. So that aspect is there, and also there is a scientific aspect. So we are, we have a future projects coming up with Texas A&M, U of H, downtown, just to have future scientific projects. তোমাদের সমস্ত এই স্বপ্নগুলো সফল হোক, এবং মানুষের কাছে, বেশি বেশি মানুষের কাছে এই গার্ডেন অফ প্রাণা প্রাণের সঞ্চার করুক, তাদেরকে ইনভলভ করুক, তোমাদের স্বপ্ন সফল হোক, এবং আমরা আসতে থাকবো অবশ্যই। মানে এই একটা এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা, তার পেছনে একটা এত সুন্দর উদ্দেশ্য, স্বপ্ন, এই একটা পর্বে ধরা যাবে না। আর কাজ তো যেহেতু হতেই থাকবে, অনগোয়িং, সে কারণে আমাদের এমনিও ভবিষ্যতে আরো আসতেই হবে, অবশ্যই আসবে। আর আপাতত আমি সবাইকে জানাতে চাই যে নেক্সট বোধহয় 4th of May, তুমি যেটা বললে, সকালবেলা সেতারের, পণ্ডিত পার্থ বোস, উনি ভীষণ নাম করা এবং অনেক বর্ষিয়ান শিল্পী, ভীষণ ভালো সেতার বাজান, তার সঙ্গে পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি তবলা থাকবেন। তো ভীষণ সুন্দর, খুবই সুন্দর সেতার, তবলা, যুগলবন্দি আপনারা শুনতে পাবেন। প্লিজ আসুন। হ্যাঁ, একটু ভালো মতো জুতো জামা পরে ছোড়ে। অবশ্যই, সেই জন্যই আমি সবসময়
রিকোয়েস্ট করি, ইমপ্লোর করি যে ইউ প্লিজ সাইন দ্য লায়াবিলিটি ওয়েভার বিকজ ইট হ্যাজ অল দ্য সেফটি গাইডলাইন্স, সো ইউ ওটা আন্ডারস্ট্যান্ড তো that this is বেসিক একটা এদেশে থেকে ওইগুলো তো একেবারে that this বেসিক is আমাদের not, মানতেই হবে। you cannot park anywhere everywhere then expect that there will be nothing when you get back there. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং ওই আমি নিজেই বলছি, যেহেতু আমারও দু একবার ভুল হয়েছে, ওই প্রফেশনালিজমের জায়গাটাতে কিন্তু আমরা যেন বন্ধুত্ব বা আমি রাজাকে চিনি বা ও কিছু বলবে না, একবার ভুল হয়ে গেছে, এটা যেন আমি বলার থেকে না এটা যেন না হয়। কেননা আমরা যদি এখানে একটা কোনো পার্কে পুরোপুরি প্রস্তুত না হয়ে ঢুকি, যেখানটা যে নিয়ম আছে সেটা ফলো না করি, আমাকে তো বার করে দেওয়া হবে বা আমাকে ঢুকতে দেওয়া হবে না। কাজেই সেইটা যেন আমরা একদম 100% ফলো করি নিজেদের সেফটি। অনেক ধন্যবাদ এটা বলার জন্য। হ্যাঁ, that's exactly what I agree with. হ্যাঁ, থ্যাংক ইউ। চলো কথা হবে আবার। হ্যাঁ, গুড লাক।